এখানে আছে এবং তার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের একটি নিরাপত্তা রক্ষার্থে একটি স্কোয়াড দল, সেই স্কোয়াড দল কিন্তু হচ্ছে আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। বিশেষ করে এই পুরো জায়গাটিকে যেন কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয় সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং তার পাশাপাশি র্যাব একই সাথে কাজ করছে। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা কিনা আছেন তারা, আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে এই পুরো শোভাযাত্রাটি শুরু হয়েছিল ঠিক চারুকলার অনুষদের সামনে থেকে। সেই চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে বৈশাখী শোভাযাত্রাটি আছে। আর তার পাশাপাশি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকের দিনকে ঘিরে যেই পুরো আয়োজন, সেই পুরো আয়োজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শোভাযাত্রাটি কিন্তু সবথেকে আকর্ষণীয় এবং এখানে সবথেকে আকর্ষণীয়ের মধ্যে রয়েছে 5টি মোটিভ। সেই মোটিভের কথা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, আমাদের সহকর্মী তানজিলা খান মিম তিনিও কিন্তু বলছিলেন যে মোটিভগুলোর কথা। এছাড়াও যেই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের নানা সময়ে নানাভাবে কিন্তু হচ্ছে এই মোটিভগুলো বদলেছে এবং এবারে একটি মোটিভ এসেছে যেটি কিনা মোরগ, সেটি কিন্তু সবার কাছে আকর্ষণীয় হয়ে ধরা দিয়েছে। এবারের আরও একটি মোটিভ আছে যেটি কিনা শান্তির প্রতীক পায়রা। সেই শান্তির প্রতীক পায়রা কিন্তু এই 5টি মোটিভের মধ্যে অন্যতম। তার পাশাপাশি বাঙালি সংস্কৃতির কথা মাথায় রেখে কিন্তু রাখা হয়েছে দোতারা, যেটি কিনা বাঙালি সংস্কৃতি, বাঙালির যেই মনন সেটি কিন্তু ধারণ করে। এছাড়াও বাংলাদেশের নানা জায়গা থেকে নানা মানুষ কিন্তু এই শোভাযাত্রাতে অংশ নিতে ছুটে এসেছে। এর আগেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে। তারই ধারাবাহিকতায় যদিও গতবার এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, এবার এর নাম বৈশাখী শোভাযাত্রা, আর এর আগে যার নাম ছিল হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। যদিও তারও আগে যখন কিনা শুরু হয় এই শোভাযাত্রাটি তখন তার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। এই যে নাম যেমনই হোক না কেন, এই শোভাযাত্রাকে কেন্দ্র করে পহেলা বৈশাখের যে নববর্ষের উদযাপন, নতুন বছরকে আগমনী যেই বার্তা, সেই বার্তা কিন্তু দিতে বাঙালি কখনোই ভুলে যায় না। তারই কিন্তু প্রমাণ এই আজকের এই আয়োজনে, আজকের এই শোভাযাত্রায় হাজার হাজার মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণই বলে দেয় যে বাঙালির হৃদয়ে এই বৈশাখ, এই শোভাযাত্রা এবং বাঙালির যেই উৎসব, সেই উৎসবে কতটা বড় জায়গা করে নিয়েছে এই শোভাযাত্রাটি। তার পাশাপাশি এখানে শুধুমাত্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এমন নয়, বরঞ্চ এখানে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মবর্ণের মানুষ কিন্তু আমরা লক্ষ্য করেছি। সবাই কিন্তু তাদের শরীরে, পোশাকে তাদের মনের মাধুরী মিশিয়ে যেই রং দিয়ে তারা মনে করেন বাঙালিয়াত্ম প্রকাশ পায়, তারা কিন্তু সেই রং ধারণ করে এসেছেন এবং যারা কিনা নারী আছেন তাদের বেশিরভাগের শাড়িতে আমরা দেখেছি লাল এবং সাদার মিশ্রণ। এছাড়াও আমরা যারা কিনা একইভাবে আমরা দেখেছি পুরুষ রয়েছেন, তাদের মাঝেও কিন্তু আমরা একই রকম দেখেছি। এই উৎসবটা অনেক বড় রকমের আনন্দদায়ক বা বড় রকমের আনন্দ দেয় কিন্তু শিশুদের মাঝে। আমরা কিন্তু শুধুমাত্র পরিবারগুলো একা চলে এসেছে এমন নয়, বরঞ্চ এখানে আমরা দেখেছি যে ছোট্ট ছোট্ট যারা পরিবারের ছোট্ট সদস্য, তাদেরকে কিন্তু হচ্ছে তারা হাত ধরে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং বিভিন্ন সুর তাল ছন্দে তারা কিন্তু আনন্দের যেই ধারা সেটি কিন্তু ভাগাভাগি করে নিচ্ছেন। শুধুমাত্র যে তাদের ছোট্ট সোনামণি কিংবা তাদের ছোট্ট সদস্য তা নয়, বরঞ্চ তাদের পরিবারের যে প্রবীণ সদস্য তারাও কিন্তু এসেছেন আজকের এই শোভাযাত্রায়। মূলত টিএসসির এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেট্রো স্টেশন, সেই স্টেশনের কাছাকাছি কিন্তু পুরো শোভাযাত্রাটি এই মুহূর্তে অবস্থান নিয়েছে। একে একে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে পুরো শোভাযাত্রাটি, আর তার সাথে সাথে এগিয়ে চলছে মোটিভ, মুখোশ। এর পাশাপাশি যারা কিনা বিভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে তারা কিন্তু এসেছেন, অংশ নিয়েছেন। এই যে বাংলাদেশের মানুষ, বাঙালি যারা রয়েছে, বাঙালিদের
আয়োজন, আজকের যেই নতুন বছরকে উদযাপন করা এবং বরণ করে নেওয়ার যেই শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশ নিতে কিন্তু তারা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। বিশেষ করে আমরা বলতেই হয় বিদেশি মেহমানদের কথা, যারা কিনা নানা জায়গা থেকে ছুটে এসেছেন আজকের এই বাঙালির যেই বর্ষবরণ বা যেই নববর্ষ, নতুন বর্ষকে যেই উদযাপন করার চেষ্টা, সেই চেষ্টা দেখতে কিন্তু তারা এসেছেন। আজকের দিনকে কেন্দ্র করে বাংলাদেশের নানা জায়গায় কিন্তু নানা ধরনের আয়োজন চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের থেকে বের হওয়া, যেটি এবারের নাম বৈশাখী শোভাযাত্রা 1433। সেটা কিন্তু বলাই চলে যে তাদের প্রত্যেকেই যারা কিনা বিদেশি, তাদের প্রত্যেকে কিন্তু হচ্ছে আকর্ষণের জায়গা। যে মোরগ মোটিভ, 5টি মোটিভ, যেটির মধ্যে মোরগ এবং দোতারা, পায়রা, হাতি, এই 5টি মোটিভ রয়েছে। এই মোটিভগুলোর পাশাপাশি রয়েছে টেপা পুতুল। আমরা টেপা পুতুলের যেই বাংলাদেশের যারা কিনা শৈশব রয়েছে, বাঙালি শিশু কিশোর, তাদের মধ্যে কিন্তু এই টেপা পুতুলের জনপ্রিয়তা, টেপা পুতুলের প্রতি ভালোবাসা কতটা আমরা কিন্তু সেটি আমরা জানি। এছাড়াও রয়েছে বাদ্যযন্ত্র, বিশেষ করে আমরা ঢুলি, এর পাশাপাশি বিভিন্ন সুরে সুরে বাঙালি আনাকে ফুটিয়ে তুলতে বাংলাদেশের বিভিন্ন সঙ্গীত। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে যখন শুরু হয় এই বৈশাখী শোভাযাত্রা, যার পূর্ব নাম মঙ্গল শোভাযাত্রা, এই শোভাযাত্রাটি যখন শুরু হয় তখন কিন্তু আমরা দেখেছি যে ঠিক বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কিন্তু গেয়ে গেয়ে শুরু হয়। এবং এর আগেও আমরা নানা সময়ে যখন কিনা এই নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, তখনও লক্ষ্য করেছি যে তারা বারবারই হচ্ছে এই পুরো শোভাযাত্রার মাঝে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বা বাংলাদেশকে স্থান দেয়, বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রকাশ হয়, এমন কিন্তু গানগুলো সবসময় বেজেছে এই শোভাযাত্রা থেকে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম আমরা দেখিনি, বরঞ্চ আমরা দেখেছি প্রথমেই যখন কিনা শুরু হয় এই শোভাযাত্রা, সেই শোভাযাত্রার শুরুতেই আমরা দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে। জাতীয় সঙ্গীত একসাথে গাইছিলেন, তারপর পরে কিন্তু যেই বৈশাখের গান, সেই গানটি কিন্তু বাজছিল যে এসো হে বৈশাখ এসো এসো। এই গানটির মাধ্যমে যে পথ চলা, সেই পথ চলা কিন্তু এখনো চলছে। এই মুহূর্তে যেই বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমিতে কিন্তু সামনে এসে পৌঁছেছে এই পুরো শোভাযাত্রাটি। এই মুহূর্তে আমরা দেখছি যে যেই পুলিশের সুসজ্জিত দল, সেই সুসজ্জিত দল কিন্তু এখানে আছে। তার পাশাপাশি রয়েছে মুখোশ, এর পাশাপাশি রয়েছে পটচিত্র কিন্তু 150 ফিট, এবং তার পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলো, বিশেষ করে সাইমুম, সেই সাইমুমের শিল্পগোষ্ঠী আছে জাসাস, আছে কবিতা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু এই পুরো আয়োজনে অংশগ্রহণ করেছে। এবং মণিপুরি জাতিসত্তার 10 জন, একই রকমভাবে 10টি জাতিসত্তার 10 জন করে কিন্তু এখানে প্রতিনিধি দল এসেছেন, যেখানে কিনা তারা তাদের যেই নিজস্ব পোশাক, সেই পোশাক পরে এসেছেন, তাদের নিজস্ব যেই ঐতিহ্যবাহী পোশাক, সেটির সাথে করে তারা নিয়ে এসেছেন। আজকের এই দিনকে কেন্দ্র করে বাংলাদেশের নানা জায়গায় যেমনি হচ্ছে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, তেমনি কিন্তু এই বাংলা একাডেমিতেও রয়েছে বৈশাখী মেলা 1433। সেটিও কিন্তু আমরা যখন এই মেলার সাথে সাথে হাঁটছিলাম তখন দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা শিশু রয়েছে তাদের জন্য কিন্তু এই মেলাগুলো অনেক বড় ধরনের অবদান রাখে তাদের জীবনে, যখন কিনা তারা খেলনা থেকে শুরু করে নানা ধরনের পুতুল এবং বিশেষ পোশাক থেকে শুরু করে নানা ধরনের সরঞ্জাম কিন্তু এই মেলা থেকে সংগ্রহ করে। আমাদের প্রত্যেকের স্মৃতিতেই কিন্তু এই বৈশাখী যেই শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন বাঙালি সংস্কৃতির অংশ কিন্তু আমাদের স্মৃতির সাথে জড়িত। বিশেষ করে টাপা পুতুলের কথা বলতেই হয়। ছোটবেলায় যখন বাবা মায়ের সাথে টাপা পুতুল দেখে বায়না ধরতাম, সেই কথা কিন্তু মনে পড়ে যায়। তার পাশাপাশি মনে পড়ে যায় এই যে শান্তির প্রতীক। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এই যে হাজার হাজার মানুষ এবং যুদ্ধ বিদ্রোহ এবং তার পাশাপাশি হানাহানি,
যেন বন্ধ হয়ে যায় সেজন্য কিন্তু এখানে মোটিভ তৈরি করা হয়েছে, সেটির নাম শান্তির প্রতীক পায়রা। এছাড়াও বাংলাদেশের যে গণতন্ত্র সেটির যে পুনরুদ্ধার হয়েছে সেটির একটি বড় মোটিভ আকারে কিন্তু দেখানো হয়েছে এই মোরগের মাধ্যমে কিন্তু বলা চলে যে বাংলাদেশের যেই গণতন্ত্রের পুনরুদ্ধার সেটি কিন্তু হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশের যারা কিনা জনগণ রয়েছেন, বিশেষ করে বাঙালি তো যাদের বিভিন্নভাবে ধারণ করে, তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং তাদের প্রত্যেকের সাথে আমি যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে এই শোভাযাত্রা একটি আবেগের শোভাযাত্রা। এই শোভাযাত্রা যখন মঙ্গল শোভাযাত্রা নাম ছিল তখনও তারা যেমনি অংশগ্রহণ করেছেন, আবার গেল বছর যেমনি আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়েছিল তেমনিও কিন্তু তারা তাদের জায়গা থেকে এই পুরো আয়োজনে অংশগ্রহণ করেছেন। এবার বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতেও তাদের অংশগ্রহণের কমতি নেই। তাদের যেই ভালোবাসার জায়গা, সেই ভালোবাসার জায়গা সবসময় এই পুরো শোভাযাত্রাকে কেন্দ্র করে। আজকের দিনে মূলত 12টি ঘোড়ার দ্বারা একটি সুসজ্জিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত ঘোড়ার দল, সেই দল কিন্তু এখানে আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সোয়াটের একটি দল, বিশেষায়িত দল যারা কিনা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সেই নিরাপত্তা নিশ্চিতে তারা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এই যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনীর পরপরই রয়েছে 200 শিক্ষার্থীর পতাকাবাহী একটি দল। সেই 200 শিক্ষার্থীর পতাকাবাহী দলের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের বাঙালির যেই গান, সেই গানগুলো কিন্তু গাইছিলেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও যে মোটিভগুলো আছে, সেই মোটিভগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে ঠিক সামনে নাগাদ যে মেট্রো স্টেশন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনটি কিন্তু হচ্ছে পার করছে। তার মানে এই পুরো যেই শোভাযাত্রাটি এটি কিন্তু শহীদ মিনারের সামনে দিয়ে আবার ঘুরে, আমরা যতখানি জানতে পেরেছি, আবার কিন্তু সেই চলে যাবে চারুকলা অনুষদে। সেই চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছিল ঠিক 9টায় এই বৈশাখী শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু বড় একটি অংশ সাহিত্যমানা, বাঙালি সাহিত্য, বাঙালি সংস্কৃতি, বাঙালির যে জাতীয়তাবোধ, সেই জায়গা থেকে তাদের কিন্তু অংশগ্রহণ ছিল। সেই অংশগ্রহণের জায়গা থেকে তারা বরাবরই অংশগ্রহণ করেন, এবারও তার ব্যত্যয় ঘটেনি এমনটাই কিন্তু বলছিলেন। আজকের দিনে 5টি মোটিভ এই পুরো শোভাযাত্রায় আমরা দেখেছি শোভা পেয়েছে। এই শোভাযাত্রায় তার মধ্যে একটি বিষয় আমি লক্ষ্য করলাম যে যারা কিনা বিদেশি আছে তাদের কিন্তু বড় একটি অংশ রয়েছে। তাছাড়াও বিদেশি মেহমানদের জন্য কিন্তু হচ্ছে ঠিক সামনের সারিতেই জায়গা রাখা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি রাষ্ট্রীয় বিভিন্ন অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং চারুকলা অনুষদের ডিন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থী কর্মচারী যারা রয়েছে তাদের কিন্তু বড় একটি অংশ আমরা এখানে লক্ষ্য করেছি। আর আরও একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে চারুকলা অনুষদের যে 1 মাস ব্যাপী এই আয়োজনে শুধুমাত্র যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো নয়, বরঞ্চ এখানে আমরা দেখেছি পটচিত্র, যেটা কিনা হচ্ছে 150 ফিট, মানে বিশাল আকারের যে পটচিত্র সেটি আমরা দেখেছি। সেখানে কিন্তু বাঙালির বিভিন্ন বিশেষায়িত দিক, বিশেষ করে বাঙালির চিরচাহিত যে গ্রামীণ প্রকৃতির দৃশ্য, সেই প্রকৃতির দৃশ্য কিন্তু আমরা এখানে দেখেছি। এবং তার পাশাপাশি বাঙালির যেই ফুল ফল এবং রঙিন যেই বিষয়, রঙিন যেই আবহ, সেই রঙিন আবহ কিন্তু হচ্ছে ফুটে এসেছে। তার পাশাপাশি শিশুদের যেই খেলনা, সেই খেলনাও কিন্তু এই পুরো
আয়োজনে উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ আমরা দেখেছি। এবারের আয়োজনে যেটি কিনা চোখে পড়ার মতো সেটি হচ্ছে মোরগ। সেই এই শোভাযাত্রায় কিন্তু যেই মোটিভটি রয়েছে যেটি কিনা সবার চোখে পড়ছে সেটি হচ্ছে মোরগ। তার পাশাপাশি দোতারা যেই যেটি কিনা বাঙালি সাংস্কৃতিক প্রতীক সেটি কিন্তু বরাবরই বাঙালির যেই সাংস্কৃতিক অঙ্গন দোতারা কিন্তু বড় একটি জায়গা দখল করে আছে। সেটির একটি বড় আমরা বড় একটি মোটিভ আমরা এখানে দেখেছি। তার ছাড়া আমরা টেপা পুতুল দেখতে পাচ্ছি যেটি কিনা প্রত্যেকবারই মোটামুটি আমরা লক্ষ্য করি প্রায় কিন্তু গতবার আমরা লক্ষ্য করেছি, এবারও কিন্তু লক্ষ্য করছি। এছাড়াও হাতি যেটি কিনা খেলনা হাতি বলা হয় বিভিন্ন মেলায়, গ্রামীণ মেলায় আমরা বাঙালি সাংস্কৃতিক যেই চরিত্র বা চিরাচরিত দিক সেটির দিক থেকে বলা চলে যে গ্রামীণ মেলায় কিন্তু হাতি ছাড়া এই পুরো মেলা অচল বলা চলে। সেই হাতির কিন্তু একটি মোটিভ আমরা এখানে লক্ষ্য করছি। এছাড়াও আমরা এখানে পতাকাবাহী একটি বিশাল শিক্ষার্থীদের দল যারা কিনা অংশগ্রহণ করছে, এছাড়াও বিভিন্ন ব্যান্ড দলের সদস্যদের আমরা এখানে উপস্থিতি লক্ষ্য করেছি। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ড দল এসেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এখানে কিন্তু বারবারই আমাদেরকে বলা হয়েছে সাইমুম থেকে শুরু করে বিভিন্ন যারা কিনা বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে। শুধুমাত্র সাইমুম নয় বরঞ্চ বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে আবৃত্তি শিল্পীদের যেই শিল্পগোষ্ঠী রয়েছে তারা এবং তার পাশাপাশি বিভিন্ন অরাজনৈতিক সংগঠন তারাও কিন্তু এখানে এসে আমরা দেখেছি যে অংশগ্রহণ করেছে। আজকের পুরো আয়োজনে কিন্তু যেটি কিনা লক্ষণীয় সেটি কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে পটচিত্র কিংবা যদি এটাকে বলতে হয় যে ধারাবাহিকভাবেই কিন্তু আমরা দেখেছি।